হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর চিঠি যে গল্পটি রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা, সেই চিঠি গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে। আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা অনেক কিছু জানতে পারবে। তার আগে জানাই, কেউ একজন আমাকে মেসেজ করেছিলে তোমরাই, যে তোমাদের এই চিঠি গল্পটি যেহেতু এক্সাম রয়েছে প্রশ্ন দেওয়ার জন্য, তো সে যেহেতু কমেন্ট করেছিলে, তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, এবং তোমার কমেন্ট পেয়ে আমি উৎসাহী হয়েছি এই ভিডিওটি দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। এবং আমি বলবো, আজকে সন্ধ্যা 8টার সময় আমি কিন্তু এই চিঠি গল্পের সংক্ষিপ্ত সার তোমাদের সাথে আলোচনা করব। সংক্ষিপ্ত সার অর্থাৎ চিঠি এত বড় গল্পটি পড়ে হয়তো অনেকেরই মাথায় রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি আমি একটু সহজ ভাষায় তোমাদের সাথে আলোচনা করি, চিঠি গল্পটি কী নিয়ে লেখা, কত সালে লেখা, কেন তিনি লিখেছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ কেন লিখলেন, কাকে লিখলেন, কোথা থেকে লিখলেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে সন্ধ্যে 8টার ভিডিওর মাধ্যমে। এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর যদি আমি সময় পাই তো নিশ্চয়ই তোমাদের সাথে এসিকিউগুলোও আলোচনা করব। আরও যদি কোনো বিষয় তোমাদের জানা থাকে, কোনো চ্যাপ্টার বোঝার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো তোমাদেরকে সাহায্য করার। চিঠি গল্পটিতে স্বামী বিবেকানন্দ লিখেছেন কোথা থেকে জানো? চিঠি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে। এখানে কিন্তু সালও উল্লেখ করা রয়েছে, সে সালটি কিন্তু তোমাদের এসিকিউ প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে, আবার এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে। সমস্তটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আমি দিয়েছি। প্রথম প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দ চিঠিটি পাঠান, অর্থাৎ কোথা থেকে পাঠান? উত্তর হবে আলমোড়া থেকে। দেখো, যেগুলো উত্তর আমি দিয়ে দিয়েছি দাগ, সেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাবে। আর যে অ্যান্সারগুলো টিক দেওয়া নেই আমার বইয়ের মধ্যে, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে মুখে আলোচনা করে দেব। স্বামী বিবেকানন্দ তাহলে চিঠিটি পাঠান কোথা থেকে? আলমোড়া থেকে। এভাবে কিন্তু মন দিয়ে শোনো, দেখবে এক্ষুনি মুখস্থ হয়ে যাবে চটপট প্রশ্নগুলো। কল্যাণী বলে সম্বোধন করেন কাকে? নোবেলকে। চিঠির তারিখ হলো, অর্থাৎ স্বামীজি যে চিঠিটি পাঠাচ্ছেন সেই চিঠিটির তারিখ হচ্ছে 29শে জুলাই 1897 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভগিনী নিবেদিতা ছিলেন ড্যাশের অধিবাসী। অধিবাসী অর্থাৎ ওনার বাসস্থান। ভগিনী নিবেদিতা কোথাকার অধিবাসী ছিলেন? কী হবে অ্যান্সার? আমাকে চট করে বলো দেখি। আয়ারল্যান্ডের। ভগিনী নিবেদিতা কিন্তু আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। নেক্সট প্রশ্ন, মিস নোবেল জন্মগ্রহণ করেন কত সালে? মিস নোবেল জন্মগ্রহণ করেছিলেন 28 অক্টোবর 1867 সালে। তোমরা কিন্তু এগুলো লক্ষ্য করবে, সালগুলো অবশ্যই মনে রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, ক্র্যাডল টেলস অফ হিন্দুস্তান ও স্টাডিজ ফ্রম অ্যান এস্টার হোম বইটির রচয়িতা কে? কে বইটির রচয়িতা তোমরা পারবে? বইটির রচয়িতা হলেন ভগিনী নিবেদিতা। দেখো, তোমাদের কীরকম প্রিপারেশন রয়েছে আমি জানি না, মানে ওই বই চিঠি গল্পটি থেকে। যদি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়েছো, তাই প্রশ্নের উত্তরগুলো সহজেই পেরে যাবে। ভগিনী নিবেদিতা রচয়িতা যে রচিত বইটি, সেটা হচ্ছে কি নাম? সেটার নাম হচ্ছে ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ। নেক্সট প্রশ্ন রয়েছে, ড্যাশের একখানি চিঠি পেয়েছি বলতে বুঝিয়েছেন, কার একখানি চিঠি পেয়েছেন? না, স্টাডি।
স্টাডির একখানি চিঠি পেয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মিস্টার অলিবুল ছিলেন একজন প্রখ্যাত, কী ছিলেন? একজন প্রখ্যাত বেহালাবাদক। তিনি কিন্তু এক ধরনের বেহালাবাদক ছিলেন। মিস ম্যাকলাউড মারা যান কত সালে? 1949 সালে। স্বামীজি কাকে জো বলে ডাকতেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে মিস মুলারকে। মিস মুলারকে কিন্তু স্বামীজি জো বলে ডাকতেন। আরও একটা প্রশ্ন আমি এখানে দিইনি, তোমরা একটু লিখে নাও আর কি খাতাতে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটির লেখককে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটির লেখক হচ্ছে মিস নোবেল। নেক্সট প্রশ্ন, মিসেস বুলের পুরো নাম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রতিবারে কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে। মিসেস বুলের পুরো নাম হচ্ছে সারা বুল। প্রতিটা নাম রয়েছে, নামের যে ফুল ফর্মগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো পড়ে যাবে, ওইখান থেকে প্রশ্ন তোমরা পাবেই। নেক্সট প্রশ্ন, মিসেস ম্যাকলাউড ও মিসেস বুল ভারতে আসেন কখন, কোন কালে? শরৎকালে। শরৎকালে কিন্তু ওনারা ভারতে এসেছিলেন। এই কালগুলোও মনে রাখবে, তোমরা ভাববে কালগুলোও পড়তে হবে, হ্যাঁ কালগুলোও কিন্তু চাই। মিস ম্যাকলাউডকে মিস নোবেল দেখেছেন কোথায়? দেখেছেন মিস ম্যাকলাউডকে মিস নোবেল লন্ডনে। লন্ডন হবে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, না মিসেস সেভিয়ার। মিসেস সেভিয়ার কিন্তু রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, মিসেস বুলের বয়স কত? মিসেস বুলের বয়স হচ্ছে 50। এগুলো একটু তোমাদের কনফিউজ করবে, কার কত বয়স আর কার কি পুরো নাম, কিন্তু এগুলোও গুরুত্বপূর্ণ। পুরো গল্পটি তো ওইগুলো নিয়েই, তাই না? নাম আছে, ফুল ফর্মের নামগুলো রয়েছে, বয়সগুলো রয়েছে। আরও একটা প্রশ্ন আমি দিইনি, সেটা তোমরা খাতাতে একটু লিখে নাও। নারীকুলের রত্ন বিশেষ বলা হতো কাকে? নারীকুলের রত্ন বিশেষ বলা হতো কাকে? অ্যান্সার হবে মিসেস সেভিয়ারকে। মিসেস সেভিয়ারকে কিন্তু নারীকুলের রত্ন বিশেষ বলা হতো। এছাড়াও আরও একটা প্রশ্ন রয়েছে, সেটাও লিখে নাও। এটা অবশ্য তার সহৃদয়তা কার? না মিস মুলারের। দেখো, আমি যখন আজকে তোমাদের ওই পুরো গল্পটির বিষয়ে একটা সংক্ষিপ্ত সার বলে একটা ভিডিও দেব, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, তাহলে আর প্রশ্ন মুখস্থ করতে হবে না, পুরোটা বুঝে নেবে, দেখবে খুব সহজে হয়ে যাবে। আর তোমাদের যদি এক্সামে এখন সময় রয়েছে, ধরো 5-6 দিন সময় রয়েছে, তাহলে আমি কিন্তু টেক্সট বইটার অর্থাৎ যে গল্পটি রয়েছে পুরো, সেই চিঠিটি পুরোটা কিন্তু পড়বো। তাহলে কিন্তু সেভাবে একটা ভিডিও দিলে আরও ভালো হয়, তাহলে তোমাদের আর প্রশ্ন কোনো পড়তে হবে না। তো যদি তোমাদের হাতে টাইম থাকে তো অবশ্যই বলবে, টাইম থাকলে আমি চেষ্টা করব টেক্সট বইটা পড়ে দেওয়ার, কেমন? লাইন ধরে, প্রতিটা লাইন ধরে লাইনের মানে সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। এবারে আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, নিজেকে আজন্ম নেত্রী বলে ভাবতেন কে? নিজেকে আজন্ম নেত্রী বলে ভাবতেন কে? অ্যান্সার হবে মিস মুলার। মিস মুলার নিজেকে আজন্ম নেত্রী বলে ভাবতেন। আর একটু আগে আমি তোমাদেরকে বললাম, এটা দিলাম না, তো এটা দিয়েছি দেখছি স্ক্রিনের মধ্যে, সেটা হচ্ছে এটা অবশ্য তার সহৃদয়তা কার? না মিস মুলারের। তাছাড়াও আরও কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো, সবকটা দেওয়া সম্ভব নয়, কিন্তু যতগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি এবং আলোচনা করে দিচ্ছি। আরও একটা প্রশ্ন দিচ্ছি আমি, বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের, তারাও এদের খুব ঘৃণা করে কাদের? অ্যান্সার হবে শ্বেতাঙ্গদের। তারাও এদের খুব ঘৃণা করে কাদের? প্রশ্নটা দিয়ে দেবে, তখন লিখবে শ্বেতাঙ্গদের, অর্থাৎ অপশানে দেওয়া থাকবে দাসদের, শ্বেতাঙ্গদের, ভারতীয়দের, ইংরেজদের। তোমরা আবার ভারতীয়দের করে দিও না, শ্বেতাঙ্গদের করবে।
এছাড়াও আরও একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ, সেটা একটু লিখে নাও। তার আগে আমরা দেখে নেব স্ক্রিনের প্রশ্নগুলো। ও শ্বেতাঙ্গদের বললাম। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ু কেমন। না, ভারতের জলবায়ুটা কেমন বলো তো? তোমরা তো ভারতের মধ্যে রয়েছো, বলো ভারতের জলবায়ু কেমন। এখানে কিন্তু অ্যান্সার করা নেই। থাকে অ্যান্সারটা আমি আর বললাম না, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে তো, কমেন্টে লিখে কি হবে দেখি তোমরা কে কত পড়েছো। আবার বই খুলে দেখে নিও না, যা পারবে নিজের থেকেই কমেন্টে লিখে আমাকে জানাও। নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, না আরও কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নারী সমাজের জন্য একজন প্রয়োজন সিংহীর একজন প্রয়োজন নারী সমাজের জন্য। কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, নারীদেরকে মানে কি বলবো, পুরুষদের দাসী বলা হয়ে থাকে আর কি। মানে পুরুষতন্ত্র সমাজে নারীদের কোনো মূল্যই নেই, তাই না? আমরা নারীরা সব সময় অন্যের কথাতেই উঠি, অন্যের কথাতেই বসি, অন্যেরই কথায় সবসময় শুনতে হয় আমাদের। যাই হোক, তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের নারী সমাজের জন্য একজন প্রয়োজন সিংহীর বললাম। খাঁটি লোকের কথার কি হয় না? নড়চড় হয় না। দেখো এই কথাটা কিন্তু আমরা ছোট থেকেই শুনে আসছি যে খাঁটি লোকের কথা কিন্তু নড়চড় হয় না। এটা কিন্তু আর বিশেষভাবে পড়ার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তাই না? আরও একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। এখানে সিংহীকে আমি যে একটু আগেই বললাম একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কিন্তু সিংহীটা কে জানো তোমরা? সিংহীটা হচ্ছে নিবেদিতা। এরপর আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আর আজকে যদি আমি পারি তাহলে তোমাদেরকে আমি ওই সংক্ষিপ্ত সারের একটা ভিডিও দেব, তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখবে। তারপরে তোমরা এই প্রশ্নগুলো করতে আসবে আরও একবার, দেখবে সবগুলোই তোমাদের সহজ মনে হবে। যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকমই যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কোনো চ্যাপ্টার যদি বোঝার থাকে, কোনো চ্যাপ্টার যদি কঠিন লাগে সাহিত্যের ক্ষেত্রে, সেটা সাহিত্য সঞ্চয়ন হোক বা কোনো তোমাদের গল্পের বই হোক আর ব্যাকরণই হোক না কেন, আমি কিন্তু সমস্তটাই চেষ্টা করব তোমাদের সাথে আলোচনা করা, তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। আজকের ভিডিওটি তাহলে আমার এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।